রামিসা হত্যা মামলা। আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা ঢাকা বারের আইনজীবীদের। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার পক্ষে মামলা পরিচালনা না করার ঘোষণা দিয়েছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। শুক্রবার ২২ মে ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস অপরাধের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পক্ষে তারা দাঁড়াতে চান না। এই সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের প্রতি কঠোর বার্তা পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে আদালত চাইলে আইন অনুযায়ী আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন বলেও জানান তিনি। অন্যদিকে রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। গত মঙ্গলবার ১৯ মে সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মরদেহ এবং পরে বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা হত্যার দায় স্বীকার করেছে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আগামী রোববারের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।